দেখো। তো এবার আমি চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি চালটা শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে চালটাকে মাখিয়ে আমি রেখে দেবো। চালটা আগেই বলে দিচ্ছি, চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু এটা রেডি করছি। তো এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ চালটা যেহেতু মাখছিলাম তার জন্য চালটাকে নুন দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো এদিকে আমি করে নিচ্ছি কড়া গরম করে, এদিকে ওটা মাখাই থাকছে। কড়াটা গরম করে ঘি দিয়ে হলুদটাকে শুকনো করে হলুদের আর ঘিয়ের সঙ্গে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এতে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। ওই যে এমনি নর্মালি যে হলুদটা অ্যাকচুয়ালি আমি তো কোনো কালার করিনি, কারণ নিজেরা খাওয়া হচ্ছে, ঘরোয়া খাবারে কখনো এসব না দেওয়াই ভালো। যার জন্য আমি এখানে ঘিয়ের সঙ্গে হলুদ মিক্সড করে নেব। তো ঘিটাকে গরম হয়ে গেলেই দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, যেটা তো যারা রান্না করো তারা নিশ্চয়ই বুঝবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 4 চামচ মতো হলুদ, এই ছোটো চামচে। তো তারপরে আবার ঘি দিয়ে দেবো কড়ায়। আবার এদিকে চালটা আমি মাখিয়ে নিলাম, এটা আর দেখালাম না কাউকে। তো যাই হোক, এবার আমি কড়াই দিয়ে দেবো ঘি, ঘিয়ের উপর দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। তো তেজপাতাটা দিয়ে একটু অপেক্ষা করে যে তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ। সব কটা জিনিস আমি একসাথে ভালো করে ভাজা করে নেবো, নিয়ে তারপরে তো দিয়ে দেবো। আমি যে চালটি মাখিয়ে রেখেছি ঘি দিয়ে আর হলুদ দিয়ে আর দিকে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা নুন সামান্য দিয়ে রেখে রাখা চালটি এবার এই কড়ার ওপর দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাজু কিশমিশ মশলার ওপরে দিয়ে দিলাম চালটা। এবার চালটাকে ভালো করে ভাজবো। চালটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, হ্যাঁ এতেও দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ মতো, এখানে অল্প নুন দিয়েছিলাম। তো এখানেও আমি এটা নিজের আন্দাজ মতোই নুনটা দিয়ে দেবো, যেরকম রান্না করবো সেই অনুযায়ী নুনটা স্বাদ মতো দিয়ে দেবো। ঢাকনাটা এবারে খুলে নিচ্ছি। তো দেখো ভালো, এবার আমি হালকা ফ্লেমে দেবো, কারণ এতক্ষণ জোরে ছিল। তো এবার আমি হালকা ফ্লেমে দেবো। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তো আমি মিষ্টি খেতে ভালোবাসি, যার জন্য আমি কিন্তু মিষ্টিটা একটু বেশি দিয়েছি। এখানে যারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করো তারা সেভাবেই দেবে। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার একদম হালকা স্টিমে দিয়ে রেখে দেবো। হালকা সিমে দিয়ে রেখে দিয়ে আবার কিছুক্ষণ পরে এটা খুলে দেবো।
দেখেই বুঝতে পারছো আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা, কত সুন্দর। তো এটা কিন্তু আমি বাড়িতে ননস্টিক কড়াই করে নিয়েছি। তো তোমরা চাইলে এটা হাঁড়িতেও করতে পারো, আমি ননস্টিক প্যানেই করে নিয়েছি। যাই হোক, আমার পোলাওটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এবার আমি পোলাওটা রেডি করে হয়ে গেছে। তো পোলাওটা রেডি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে দেবো, প্লেটে করে তুলবো। তো আমার এই ভিডিওটি যারা যারা দেখছে তাদের কেমন লাগলো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর তারাও কিন্তু একবার করে এই রেসিপিটি ট্রাই করো। আমি কিন্তু পুরোপুরি একটু অন্যরকমভাবে করেছি। তো ভাতটাও হয়ে গেছে সুন্দরভাবে, দেখো ঝরঝরাও হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তাহলে খেতে আরও কত সুন্দর লাগবে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। তো যারা যারা রেসিপিটি পছন্দ করেছো বা দেখেছো তাদেরকে সকলকে বলছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই কিন্তু একবার করে ট্রাই করো। তো চলো, টাটা। তো আমার বাসন্তী পোলাও রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? যারা যারা দেখেছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে আছো তারা এরকম একটা সুন্দর সুন্দর রান্নার টিপস পাবে আমার কাছে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপরে যে রান্নাগুলো হবে তোমরা সবার আগে দেখতে পারবে। তো টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বন্ধুরা, সকলে ভালো থেকো।